আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদ ইসলামী হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা 2024-এর ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটি একটি বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রশ্ন। এখানে আমরা প্রতিটি প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো একসাথে করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখো এবং উত্তরগুলো বুঝে নাও। তোমার পরীক্ষাতেও কমন থাকতে পারে ইনশাআল্লাহ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ ক বিভাগ। এখানে নৈর্ব্যক্তিক অংশের জন্য 25 নম্বর রয়েছে। বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নাও। নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে? ক ফাইবার। নিচের কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য? গ উচ্চতা। 3 দূষিত পানি পান করলে কোন পানিবাহিত রোগ হয়? ক টাইফয়েড। 4 ছেলেদের ক্ষেত্রে কোন বয়সকে বয়ঃসন্ধিকাল বলে? ঘ 10 থেকে 15 বছর। নিচের উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। মালিহা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তার সহপাঠী বিকেলে আলেয়া ও সালেহা মালিহার বাড়িতে যে দেখতে পেল সে ঘরের এক কোনায় রুমে শুয়ে আছে। তার সহপাঠীরা বলল, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? হ্যাঁ, আমার ঋতুস্রাব মাসিক হয়েছে। মা বলেছে এই সময় আমি কোথাও যেতে পারবো না, তাই তো স্কুলে যেতে পারছি না। আমি তোমাদের অনেক মিস করি। এভাবে বদ্ধ করে বসে থাকতে ভালো লাগছে না। 5 মালিহার মা তাকে কোথাও যেতে দিচ্ছে না কেন? খ অজ্ঞতা। উদ্দীপকের মালিহার বয়ঃসন্ধিকালীন পরিবর্তন দেখা দেয়। এখানে 1 এবং 2 সঠিক, তাই ক নম্বরটি সঠিক বলেছে। 8 বন্ধুত্বের প্রথম ধাপ কোনটি? ক আমার বন্ধু কেন প্রিয় তা বের করা। 9 বন্ধুত্বের তৃতীয় ধাপ কোনটি? গ কে কে বন্ধু হতে পারে তা জানা। 10 নিচের কোনটি মানুষের মানসিক বৈশিষ্ট্য? ঘ আন্তরিকতা। 11 সুপার পাওয়ার বা গুণ বলে বিবেচিত হয়। এখানে সবগুলি সঠিক। সত্যবাদিতা, ভদ্র এবং বিশ্বস্ততা, তাই এখানে ঘ নম্বরটি টিকমার্ক দিবে। 12 শরীরে ব্যথা যন্ত্রণা কোন ধরনের অনুভূতি? ক শারীরিক। 13 নিরাপদ স্পর্শ কোনটি? গ মায়ের জড়িয়ে ধরা। 14 1098 এই নম্বরটি কিসের? গ শিশু সুরক্ষা বিষয়ক। 15 ফুটবল খেলা পরিচালনাকারী সংখ্যা কত? গ 4 জন। এবার এক কথায় উত্তরগুলো দেখে নাও। এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, প্রতিটির জন্য 1 করে, 10টির জন্য 10 মার্ক পেয়ে যাচ্ছ। প্রতিটি প্রশ্নের উত্তর নিচে এক কথায় এখানে দেওয়া রয়েছে। আমি প্রশ্নগুলো পড়ে শুনিয়ে দিচ্ছি। 1 অধিক গতিতে স্বল্প দূরত্বের দৌড়কে কি বলে? 2 কিসের যত্ন নিলে রোগ থেকে দূরে থাকা যায়? 3 কখন মুখমণ্ডল ব্রণ হতে পারে? 4 মাসিকের সময় তলপেটে পেশি ব্যথা হলে কি করতে হবে? 5 পশু পাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? 6 আলো বাতাস পানি গাছপালা পশু পাখি এসব কি? 7 আমরা সমাজের সকলের সাথে কিভাবে থাকছি? 8 আমরা কখনো কেউ সম্পূর্ণভাবে কার মতো নই? 9 স্পর্শগুলো কি কি? 10 নিজের প্রয়োজন অনুভূতি ও মতামত দৃঢ়ভাবে প্রকাশ করব কিভাবে? শিক্ষার্থীবৃন্দ, এখানে নিচে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের এক কথায় উত্তর। এখান থেকে তোমরা প্রশ্নের সাহায্যে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। এরপর দেখতে পাচ্ছ খ বিভাগ। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, আর সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো দিতে হয়। প্রতিটির জন্য 2 মার্ক করে। প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা 20 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে প্রশ্নগুলো একবার দেখে নাও। নিচে এই প্রশ্নের সবগুলোর উত্তর ক্রমানুসারে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রশ্ন 1 শরীরের যত্ন নেওয়ার জন্য কি করতে হবে? 2 বায়ু দূষণের ফলে কি ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয়? 3 বয়ঃসন্ধিকালীন পরিবর্তন কেন হয়? 4 কৈশোরে বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের কি ধরনের ঝুঁকি রয়েছে? 5 বন্ধুত্ব কি? 6 বন্ধু হওয়ার শেষ ধাপটি ব্যাখ্যা করো। 7 আমরা কি আবিষ্কার করব? 8 ক্লাস ক্যাপ্টেনের কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? 9 অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশে খেয়াল রাখতে হয় এমন একটি বিষয় ব্যাখ্যা করো। 10 আত্মবিশ্বাস বলতে কি বুঝো? শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিচে উত্তরগুলো দেখতে পাচ্ছ, প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এ পর্যায়ে আমরা ঘ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীনগুলো দেখে নিব। এখানে 5টি প্রশ্ন থাকে, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হয়। তাহলে প্রশ্নগুলো এক নজরে দেখে নাও। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লেকচার চূড়ান্ত প্রস্তুতিমূলক গাইড বইতে পেয়ে যাবে, তাই একটু খুঁজে নিও। প্রশ্ন 1 ডেঙ্গু রোগটি কিভাবে ছড়ায়? ডেঙ্গু রোগটি আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বুঝিয়ে লিখো। 2 কিশোরীদের মাসিক ঋতুস্রাব সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো।
এ সময় কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? 3. সহমর্মিতার অভাবে কি কি অসুবিধা হতে পারে? 4. মানুষের গুণ বা বৈশিষ্ট্য বলতে কি বোঝো? বুদ্ধিমান মানুষের গুণ বা সাধারণ বৈশিষ্ট্য লেখো। 5. সহমর্মিতার সুবিধা উল্লেখ করো। এ পর্যায়ে তোমরা ঘ বিভাগ তথা রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর থেকে প্রশ্নগুলো দেখে নাও। আর প্রতিটি প্রশ্নের বিপরীতে হাতের ডান দিক থেকে তোমরা লাল লেখাটুকু খেয়াল করো। দেখবে এখানে লেখা আছে লেকচার চূড়ান্ত প্রস্তুতি 533 এর 3 নং। এই পৃষ্ঠা সম্বলিত সকল প্রশ্নের উত্তরগুলো লেকচার চূড়ান্ত প্রস্তুতিমূলক বইতে দেওয়া রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং প্রয়োজন অনুসারে স্ক্রিনশটের মাধ্যমে তোমরা উত্তরগুলো সংগ্রহ করে নাও। আর তোমাদের কাছে যাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইড বইটি নেই, তারা প্রয়োজনে আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে বাকি প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে নাও। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।